ব্যাক এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো। তো বহুদিন পর আবারও তোমাদের সাথে আজকে ভয়েস চেঞ্জের আমি একটি ক্লাস নিতে চলেছি। তো ভয়েস চেঞ্জের আজকে আমি যে ক্লাসটি নেব তা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো প্রথমে জানা যাক ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই ধরনের বাক্য যার দ্বারা কোনো অর্ডার, রিকোয়েস্ট অথবা অ্যাডভাইস প্রকাশ পায়, তাকেই বলা হয়ে থাকে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আজকে আমরা যে ধরনের ভয়েস চেঞ্জগুলো করব সেই ভয়েস চেঞ্জগুলিতে কখনো অর্ডার, কখনো রিকোয়েস্ট বা কখনো অ্যাডভাইস প্রকাশিত হবে। সবসময় কোনো কমান্ড, অর্ডার, রিকোয়েস্ট এগুলো এক্সপ্রেস করার জন্য আমরা ভার্বের ইম্পারেটিভ মুড ব্যবহার করে থাকি। তো চলো উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়। প্রথম দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে কি কি প্রকাশ পায় আমি বললাম। অর্ডার, আদেশ, রিকোয়েস্ট, অনুরোধ এবং 3 নম্বর হচ্ছে অ্যাডভাইস। এই ব্যাপারে একটা জিনিস বুঝে নাও যে অ্যাডভাইস হচ্ছে এমন একটি শব্দ যা যখন ভার্ব হিসেবে কাজ করে তখন তার স্পেলিং হয় ADVISE এবং যখন নাউন হিসেবে কাজ করে তখন তার স্পেলিং হয় ADVICE। তো এখানে আমরা নাউন হিসেবে কাজে লাগাচ্ছি, এই জন্য অ্যাডভাইস বললাম। অ্যাডভাইস হচ্ছে উপদেশ। এই 3 ধরনের সেন্স প্রকাশ পায় ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে। তো আজকে আমরা এই 3 ধরনের ভয়েস চেঞ্জই করব। তো প্রথম দেখো, অর্ডার দিয়ে আমি একটি বাক্য লিখছি যে বাক্যের মাধ্যমে আদেশ প্রকাশ পাচ্ছে। যেমন স্ট্যান্ড আপ, রাইট নাও। ওকে, এই যে বাক্যটি, এইখানে দেখো এই বাক্যটি কিন্তু অবজেক্টলেস, এই বাক্যের কোনো অবজেক্ট নেই। তো এইটার যদি ভয়েস চেঞ্জ করা যায় বা ভয়েস চেঞ্জ করতে বলা হয় তখন সেটা আমরা কিভাবে করব। আমি এখানে ইউকে উজ্জ হিসেবে ধরে নেব না, বেসিক্যালি এখানে ইউকে উজ্জ করেই রাখা হয়, ইউকে উল্লেখ করা হয় না। তো এখানে ইউ আছে, কাকে বলা হচ্ছে না তোমাকে বলা হচ্ছে। তো যখন আমি অর্ডার হিসেবে এটার ভয়েস চেঞ্জ করব তখন হবে ইউ আর অর্ডার্ড টু, তোমাকে আদেশ করা হচ্ছে এক্ষুনি উঠে দাঁড়াতে। ইউ আর অর্ডার্ড টু স্ট্যান্ড আপ রাইট নাও। ঠিক আছে? আচ্ছা, এইখানে আমি দেখলাম যে ভার্বটি অবজেক্টলেস, মানে ডিরেক্ট কোনো অবজেক্ট এখানে নেই। যদি আবারও একটি সেন্টেন্স এমন থাকে, কিপ অফ দ্য গ্রাস, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে যে কি কিপ অফ করবে, না গ্রাসকে কিপ অফ করবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি যখন ভয়েস চেঞ্জ করব, এখানে যদি তোমরা এমন দাও যে ইউ আর অর্ডার টু কিপ অফ দ্য গ্রাস, সেখানেও ভুল কিছু নেই, কিন্তু এখানে বেটারমেন্টের জন্য যে কমান্ড প্রকাশ পাচ্ছে এখানে আমরা ব্যবহার করব লেটের। কিভাবে করব? লেট অবজেক্ট কি না দ্য গ্রাস, লেট দ্য গ্রাস বি কেপ্ট অফ। তাহলে যখন আমি লেটের ব্যবহার করব, লেট দিয়ে যখন আমি ভয়েস চেঞ্জ করব তখন কি দাঁড়াচ্ছে তার স্ট্রাকচারটা, লেট প্লাস দ্য গ্রাস কি এখানে অবজেক্ট প্লাস বি প্লাস V3। বাই কিন্তু এখানে বসবে না, যে বাই ইউ বা কিছু এই ধরনের কোনো কিছু কিন্তু বসবে না। ওকে, তো লেট দ্য গ্রাস বি কেপ্ট অফ, তুমি যদি এর পরিবর্তে ইউ আর অর্ডার টু কিপ অফ দ্য গ্রাস করো সেক্ষেত্রেও ভুলের কিছু নেই। কিন্তু তোমাকে যদি এরকম একটি বাক্য দেয়া হয় যে রিপেয়ার দ্য কম্পিউটার, আরো একটি আমি দিচ্ছি, মেন্ড ইয়োর শুজ। এই দুটি বাক্যে কম্পিউটার রিপেয়ার তুমি নিজে করতে পারবে না, কেন তুমি মেকানিক নও। যদি সেরকম সিরিয়াস কোনো গ্রেভ প্রবলেম থাকে তুমি নিজে রিপেয়ার করতে পারবে না। এবং জুতোও তুমি নিজে সারাই করতে পারবে না, অন্যকে দিয়ে তোমাকে করিয়ে নিতে হবে।
এই যে ডিরেক্ট তুমি নিজে করতে পারছো না, অন্যকে দিয়ে করানো হচ্ছে, তখন হবে গেট। লেটের পরিবর্তে গেট। গেট দ্য কম্পিউটার রিপেয়ার্ড, বি সেখানে বসবে না। গেট দ্য কম্পিউটার রিপেয়ার্ড। অন্যকে দিয়ে কাজ করানোর বেলায় কিন্তু এইভাবেই আমি ভয়েস চেঞ্জটা করব। গেট ইয়োর শুজ মেন্ডেড, জুতো তুমি সারাই করবে না, যে কবলার সে করবে, সুতরাং গেট ইয়োর শুজ মেন্ডেড। ওকে, গেট ইয়োর শুজ মেন্ডেড। আশা করি এই পর্যন্ত প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাব রিকোয়েস্টে বা অনুরোধ। রিকোয়েস্ট বা অনুরোধ কিভাবে আমি চিনব যে সেখানে খুব নরম সুরে বলা হবে, প্লিজ, কাইন্ডলি এই ধরনের শব্দ থাকবে, সেইটাই হচ্ছে রিকোয়েস্ট প্রকাশ পাচ্ছে, আমি বুঝতে পারবো। রিকোয়েস্ট কি দেখে চিনব? প্লিজ, কাইন্ডলি এই ধরনের শব্দগুলির ব্যবহার দেখে বুঝতে পারবো যে এখানে রিকোয়েস্ট করা হচ্ছে। সাপোজ একটা বাক্য দেওয়া হলো এমন যে, প্লিজ give me a glass of water। ঠিক আছে, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও বা দিন। তো এই ক্ষেত্রে আমি যখন প্যাসিভ করব তখন যেটা করব, এই প্লিজ এর পরিবর্তে বসিয়ে দেব ইউ আর requested। You are requested to plus V1 মানে give me a glass of water। তোমাকে অনুরোধ করা হচ্ছে বা আপনাকে অনুরোধ করা হচ্ছে আমাকে এক গ্লাস জল দিতে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যখন আমি প্যাসিভ করছি তখন কিন্তু প্লিজ এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসাচ্ছি, সুতরাং ইউ আর রিকোয়েস্টেড টু এর পরে আর কিন্তু প্লিজ বসবে না। যদি এখানে প্লিজ বসিয়ে ফেলো তাহলে সমগ্র ভয়েস চেঞ্জটা ভুল হয়ে যাবে। আরেকটি সেন্টেন্স, কাইন্ডলি কনসিডার মাই রিকোয়েস্ট, অনুগ্রহ করে আমার যে আবেদনটি সেটি বিবেচনা করুন। তো আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আমার আবেদনটি বিবেচনা করতে। ইউ আর রিকোয়েস্টেড টু, কাইন্ডলির পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু কনসিডার মাই রিকোয়েস্ট। ওকে, তো বোঝা গেল নিশ্চয়ই যখন রিকোয়েস্ট প্রকাশ পাবে কিভাবে তার ভয়েস চেঞ্জ করব। লাস্ট আজকের অ্যাডভাইস। ওকে, অ্যাডভাইস হচ্ছে এমন একটা সেন্স প্রকাশ করবে যে না সেখানে অডাসিটি থাকবে, না সেখানে খুব রিকোয়েস্টের ভাব থাকবে, ঠিক মধ্যবর্তী একটা পর্যায়ে হচ্ছে অ্যাডভাইস করা। ঠিক আছে, রিড অল দ্য বুকস থরলি। রিড অল দ্য বুকস থরলি, তুমি বই পড়লে তোমার লাভ, না পড়লে তোমার ক্ষতি। স্টাডি হার্ড, পড়াশুনো করলে তোমার লাভ, না পড়লে তোমার ক্ষতি। এমন না যে তুমি পড়াশুনো না করলে কেউ তোমার শাস্তি দিচ্ছে এই সেন্টেন্সে। তো সেন্টেন্সের মাধ্যমে না অর্ডারের সেই রূঢ়তা, না রিকোয়েস্টের সেই নমনীয়তা, দুটোর কোনোটাই কিন্তু প্রকাশ পাবে না। এই মধ্যবর্তী পর্যায়টাই হচ্ছে অ্যাডভাইস। আমি সাজেশন দিচ্ছি, আমি অ্যাডভাইস করছি, তুমি শুনলে ভালো কথা, না শুনলে সেটা তোমার বুঝে নাও, তোমার ব্যাপার। তো ধরো, রিড অল দ্য চ্যাপ্টার্স থরলি। টিচার আমাদেরকে অর্ডার করতে পারেন যে উঠে দাঁড়াও, কিন্তু সমস্ত চ্যাপ্টার পড়ো, এই অর্ডার কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না, এখানে তিনি আমাদেরকে অ্যাডভাইস করছেন। তো কি করব, ইউ আর অ্যাডভাইজড টু। বারবার বলেছিলাম এর আগে যে অ্যাডভাইস যখন ভার্ব হিসেবে কাজ করবে তখন কিন্তু সেক্ষেত্রে সি ব্যবহৃত হবে না, সেখানে ব্যবহার হবে কে, এস। তো ইউ আর অ্যাডভাইজড টু
chapters thoroughly. আজকে আমরা এই ক্লাসে শিখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন ইম্পারেটিভ মুডে থাকবে, মানে এই বাক্যগুলি যেগুলো আমরা করলাম কোনোটাতেই কিন্তু নট নেই, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। আমরা এর পরের দিন নেগেটিভ ইম্পারেটিভের কিভাবে ভয়েস চেঞ্জ করব পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করব। আশা করি ক্লাসটি প্রত্যেকের জন্য ভীষণ উপকারী হবে। সকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সাথে যুক্ত থেকো, এতে তোমাদেরই মঙ্গল হবে, কেননা চ্যানেলটিতে ভীষণ গুরুত্বপূর্ণ সমস্ত কন্টেন্ট আপলোডেড হতে চলেছে। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো, টাটা।